স্পেনে এসেছি বিলবাওতে। আজকে পৌঁছলাম দুপুরবেলা 2টা নাগাদ পৌঁছে গেছি। ওই পেছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা ড্রাগন রক বলে, ওইখানটা ঘুরতে এসেছি। ওই বিলবাও থেকে আধ ঘন্টা দূর। এইখানে একটা সিনিক স্পট আছে, এখান থেকে গাড়িটা পার্ক করে বা হেঁটে হেঁটে যাবো, ক্যাসেলটা ঘুরে আসবো। পার্কিং করে পুরো স্টিপ, পুরো সমুদ্রে নামা। ওই দেখা যাচ্ছে সামনে ড্রাগন রক, আর এইদিকে আরেকটা পাথর। Bilbao ফেমাস সান জুয়ান গাস্তেলু গাছে। এদিকে আরেকটা পাথর আছে, আর এখানে এটা আছে গেম অফ থ্রোনস। ये হচ্ছে আর্চ ব্রিজ। আর্চ ব্রিজ দিয়ে হেঁটে গেলে ওই উপরে পুরো সিঁড়ি ভেঙে চড়াই উপরে ওঠা। একদম টপে চলে এসেছি, সান জুয়ান গাস্তেলু গাছে, একদম টপে চার্চ। 5 কিলোমিটার পুরো সোজা গোল করে ঘুরে চলে এসে পার্কিংয়ে পৌঁছে গেলাম। প্রথম দিন গেছিলাম সান জুয়ান দি গাস্তেলু গাছে, কালকে বিকাশ এসেছিল, কালকে শহরটা ঘুরলাম। আজকে সময় পেয়েছি, আজকে যাচ্ছি আমরা এখানে বিলবাওয়ের সবচেয়ে উপরের পয়েন্ট পাগাসারি। ওখানে মোটামুটি 300-400 মিটার একটা হাইক হবে, একটু প্র্যাকটিস হয়ে যাবে। আরও 1 সপ্তাহ মতন বাকি আছে, 1 সপ্তাহ একটু প্র্যাকটিস করে পরের সপ্তাহে নেপাল। ওই বিকাশ আসছে, অলরেডি কিলি পড়েছে, সবে 1 কিলোমিটার কাছাকাছি হবে হয়তো। পুরো ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি। ওই বিকাশ হাঁপিয়ে গেছে, আগে এগিয়ে যাচ্ছে, আমি পেছন পেছন যাবো এবার। সারি বলে যে পাহাড়টা আছে, তার টপে পৌঁছে গেছি। 2 কিলোমিটার 350 মিটার মতন ক্লাইম করে, সুন্দর ওয়েদার। এখন বাজে হচ্ছে প্রায় রাত 8:30। রাত তো বলা যায় না, দুপুর 8:30 বলবো। গরমকালে ইউরোপের দিনগুলো সত্যি খুব লম্বা। পাগাসারি 673 মিটার, বিলবাও অ্যালপাইন ক্লাব। পাগাসারি যে বিলবাওর পাহাড়টা, তার টপে পৌঁছে গেলাম। আমরা এখন পাগাসারিতে আছি, আর ওই নিচে বিলবাও, আর ওই দূরে এয়ারপোর্ট, আর তার পেছনে আটলান্টিক ওশান।
এখন বাজে হচ্ছে রাত 9টা, দুপুর 9টা, सॉरी। इंस्पेक्शन के बाद 10 किलोमीटर चढ़ाई करा दी तो रात थक गए, बट मजा आ गया, मजा आ गया, व्यू तो मजा आ गया यार। बस बस ওই দূরে যে একটা দেখা যাচ্ছে অনুভূত, কালকে ট্রাই করে যেতে পারে, বাট বলছে কালকে নাকি মেঘলা হয়ে গেছে, দেখা যাক কি হয়। ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটাকে বলে রিফিউজিও। ইউরোপের সব জায়গায় হাইকিং এর সুন্দর ট্রেল থাকে, আর ওখানে এরকম থাকার জন্য ঘর বানানো থাকে, ওটাকে বলা হয় রিফিউজিও। ये इतनी अच्छी नहीं बन रही, पर बंद कर दो, अच्छी नहीं बन रही है क्यों? আজ উরকিওলা বলে একটা জায়গা আছে, বৃষ্টি হচ্ছে, ওখানে যাচ্ছি। দেখা যাক, কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘ, কিরকম হয় দেখি। মেঘে কিছুই দেখা যাচ্ছে না, জিপিএস দেখে দেখে যেতে হচ্ছে, পুরো মেঘ চারি। व्यू जबरदस्त है सर। अभी क्या है कि डंडे के बिना हो नहीं पा रहा था, मैंने कहा एक सपोर्ट हो जाए ना, मजा आ जाए। প্রথমে প্রায় 1 কিলোমিটার হয়ে গেল, 200 মিটার মতন চড়াই, চারিদিকে পুরো মেঘ। এইখানটা একটু সমতল আছে, ওই বিকাশ আসছে, এদিকটা পুরো একটু সমতল। আবার এরপরে একটু খাড়া চড়াই থাকবে, তারপরে উপরে পাহাড়টা যাব। উরকিওলা প্রথম যে হিলটা আছে তার টপ, এইখানে টপের পয়েন্টটা। পার্কি ন্যাচারাল, পার্কি ন্যাচারাল উরকিওলা 1009 মিটার। अरे रुको, वापिस आ जाओ वापिस। এই উরকিওলা টপ থেকে নামছি, চারিদিকে পুরো ঘাস আর পুরো ফুল হয়ে আছে চারিদিকে। প্রায় 4 কিলোমিটার হাঁটার পর একটা ঘর মতন দেখা যাচ্ছে, মাঝখানে ট্রেলটা একটা সাইক্লিং ট্র্যাক চলে এসছে, ওখান দিয়ে হাঁটছি। প্রচুর বৃষ্টি পড়ছে, আর এরপরে পাথরের রাস্তা পুরো স্লিপারি হয়ে গেছে,
স্পোর্টস উপরের উপরে যাওয়া সম্ভব হচ্ছে না। তো এইখান থেকেই বিকাশ অনেক পিছনে পড়ে গেছে, আসতে পারছে না, এইখান থেকেই ফিরে যাব। এখানে একটা জলের ফাউন্টেন আছে। এখন তো বৃষ্টি পড়ছে, জল তেষ্টা নেই, মানে রোদ থাকলে এখানে জল ভরে জল খাওয়া যেতে পারে, সুন্দর বানানো আছে। একটা শেল্টার পেয়েছি, এখানে বসে জল খাবো। পুরো ভিজে গেছি দুজনেই, জল খেয়ে দাও। এখান থেকে আর বেশি দূর নেই, এখান থেকে 3 কিলোমিটার আছে, হেঁটে ফিরে যাবো। পুরো বৃষ্টিতে ভিজে আমরা, বিকাশ খুব হ্যাপি। হ্যাঁ, বিকাশ ফর ভিক্টরি। আজকে চলে এসেছি বিচের এখানে হাঁটতে। আজকে নতুন পার্টনার একটা চলে এসেছে, আরেকটা লোক, স্টিফেন। জায়গাটা দারুণ। ভুল রাস্তায় চলে এসেছি, জঙ্গলের মধ্যে দিয়ে বিকাশ রাস্তা বার করছে।